সিরাজের চুই গোশতের খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে, কিন্তু ওদের সাথে আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা আছে। প্রথম যেদিন খিলগাঁওতে সিরাজের চুই গোশতটা উদ্বোধন হয় আমি সেদিন গিয়েছিলাম। একটু দেরি হওয়ার কারণে ওরা আমাকে আর ঢুকতে দেয়নি। ওরা চাইলেই ঢুকতে দিতে পারতো, কিন্তু দেয়নি। আমার ভীষণ কষ্ট লেগেছে, আমি মনের কষ্ট নিয়ে বাসায় চলে এসেছি। তো হঠাৎ একদিন দেখে আমার বাসায় সিরাজের চুই গোশতের খাবার এসেছে। আর যেদিন এই খাবারটা এসেছে সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, সকাল থেকে টানা কাজ করেছি, যার কারণে রান্নাবান্না করা হয়নি। আর এমনিতে আমি একা থাকার কারণে খুব একটা রান্নাবান্না করা হয় না। আপুর বাসা থেকে খাবার আসে, সে এইভাবে ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে দেয়। সেদিনও সেই চুই গোশত থেকে খাবার অর্ডার করে দিয়েছে। আর আমি মনে হয় তাকে একবার বলেছিলাম ওই বাজে অভিজ্ঞতাটার কথা। তো কি কি এসেছে দেখি চুই গোশত থেকে। ছোট ছোট 2টা বাটি আছে, বাদামি শরবত আছে, আর একটার মধ্যে মনে হয় সাদা ভাত আছে। তা আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওরা কি পাঠিয়েছে। বাসায় খাবার অর্ডার করলে অনেক সময় দেখা যায় যে ওরা ঠিকঠাক মতো দেয় না। এটার মধ্যে হচ্ছে ওদের সেই স্পেশাল চুই গোশতটা, যেটার মধ্যে একটা রসুন আছে, চুইঝাল আছে, আর একটা বড় পিস আছে, গরুর মাংসের একটা বড় পিস আছে। তারপরে এটা হচ্ছে ওদের আরেকটা স্পেশাল ডাল, যেটা চর্বি হাড্ডি এগুলো দিয়ে করা হয়। যাই হোক, তারপর এটা হচ্ছে ওদের সেই বাদামের শরবতটা, যেটা আমার খুবই পছন্দ। কিন্তু সত্যি কথা কি, সেদিন খিলগা ব্রাঞ্চের এই খাবারটা আমার একদমই ভালো লাগেনি। আমার কাছে অনেক ঝাল লেগেছে, অনেক মশলাদার মনে হয়েছে। অন্যান্য জায়গায় খেয়েছি তখন ভালো লেগেছে।